কে বলবে এখানে একদিন আগেও উঠতি লাউয়ের গাছ ছিল সারি সারি, আর কদিন পরেই যেসব গাছে ফলন ধরত, যা বিক্রি করে আয় হতো লাখের উপরে, অথচ রাতের আধারে পুরো 25 শতক জমির 600 লাউ গাছের উঠতি চারা শুধু উপড়েই ফেলা হয়নি, উপড়ে ফেলা সেসব চারা নিয়ে গেছে প্রতিপক্ষ। ফলে ভোর হতেই কৃষকের চোখে ভেসে ওঠে গাছ শূন্য ক্ষেত। পূর্বশত্রুতার জেরে এমন অমানবিক কাণ্ডই ঘটিয়েছে প্রতিপক্ষ আবুল কালাম। এ নিয়ে ভুক্তভোগী কৃষক আবু বকর সিদ্দিক নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রামচন্দ্রকুড়া মণ্ডলীপাড়া ইউনিয়নের মণ্ডলীপাড়া গ্রাম, এ গ্রামের দরিদ্র কৃষক আবু বকর সিদ্দিক। অপরদিকে একই গ্রামের দুষ্ট প্রকৃতির লোক হিসেবে পরিচিত দুটি হত্যা মামলার প্রধান আসামি সহ আরও একাধিক মামলার আসামি আবুল কালাম। কিছুদিন আগে আবুল কালামের সাথে তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্দ্ব ও হাতাহাতি হয় আবু বকর সিদ্দিকের। এ নিয়ে থানা ও আদালতে পৃথক মামলাও চলমান। তারপরেও জেদ চেপে রেখে বুধবার দিবাগত মধ্যরাতে আবু বকরের 25 শতক জমিতে রোপিত 600 লাউ গাছের চারা উপড়ে নিয়ে যায় কালাম ও তার ছেলে। কালামের মামলা চলতেছে, গাছ লিয়ে কাটিয়া বাপ্পু তো কাটতে লিয়া বাড়ি বাজে বাড়ি তুলছে গায়ের মধ্যে আইডি খেত খালি সকাল গেছে গায়ে মূর্তি অল্প কাটছে, সকালে আইডি একবারই নেই খেত। 30,000 টাকা খরচ গেছে এই ক্ষেতটার মধ্যে। অভাবী সংসার যাবো একটু ক্ষেত লাগাইছি, খেতে পোয়া খাই আসছে কারেন্ট পোয়া। পরিবারের ভরণ পোষণের অন্যতম মাধ্যম লাউ ক্ষেত নষ্ট হওয়ায় অনেকটাই বাকরুদ্ধ আবু বকর। 30,000 টাকা ব্যয়ের পর যে ক্ষেতে আর কদিন পর ফলন শুরু হতো, আয় হতো লাখের উপরে। 30,000 টাকার মতন খরচ গেছে গা কামলা কুমলা লইয়া, এর নিচে 1,20-25,000 টাকা বেচতাম। স্থানীয়দের ভাষ্যমতে নিজের অপকর্মে সালিশ করায় আপন মামা আব্দুল লতিফকে 2006 সালের 15 ডিসেম্বর রাতে ছুরিকাঘাত করে হত্যা করে আবুল কালাম। পরবর্তীতে ওই মামলার বাদীকে হয়রানি করতে মানসিক প্রতিবন্ধী শাহনাজ পারভিনকে হত্যা করে মামার ঘরের পেছনে ঝুলিয়ে রাখে 2008 সালের 15 জুলাই। এছাড়াও এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জনকে হত্যার চেষ্টা সহ নানা অপকর্ম করে বেড়ায় কালাম। আমার এই এলাকার মাধ্যমে কারোর সঙ্গে বেলতলি মন্ডলী মধ্যে কার লগে আমার কোনো একটা জিদ নাই, আজ নাই, কোনো আমার লগে কোনো বিরোধ নাই। এই একজনেই আমার এই সর্বনাশ করতেছে আজকে কয়েক বছর ধরে। কিন্তু লাউ ক্ষেতটা কতগুলি গাছ 2 ফিট 2.5 ফিট হয়েছিল, কতগুলো 1.5 ফিট, কতগুলো 1 ফিট হয়েছিল। এইভাবে অনেক সুন্দর যোগ্য হয়েছিল। আসে দিই সকালে এসে দিই খেতে কোনো গাছ নাই। ফলে দুটি হত্যা মামলা চলমান সহ আরও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। নানাবিধ অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এমতো অবস্থায় কালামের অত্যাচার থেকে বাঁচতে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। লোকটা এর ডরে কেউ কোনো কথাই করবে না। জামালপুর থেকে এক মুক্তিযোদ্ধা সে বাগান করছে, এই বাগান অনুযায়ী হামলা দেয়। আমি এর মধ্যে কই ভাই আমার জীবনটা বাঁচাই, আমার বাগান আছে কালামে নিবে গেছে। তা আমি কইছি বলে যা আমি পর পারবো। আমি গেছি, আমার কয় দাও ফালানি আসি কলে এই পাগলি মাইরে নোট কাইতুছি মামা ঘর বাসার, মামারে ডেগার মারি মারছি তক মারতে কতখান রাখবো। এই লোকটা যে খারাপ, এই অর্থ এলাকার লোকে জানে, এর জ্বালা কেউ বসত করে খবর পেতেছে না, দোয়ানদারি করে খাবার পেতেছে না। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি সোহেল রানা। মৌসুমী আক্তার, চ্যানেল বাংলা।